বন্দে মাতরম, যার অর্থ মা তোমার বন্দনা করি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বন্দে মাতরম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এমন একটি গান যা ব্রিটিশ রাজ্যের ভিত পর্যন্ত নড়িয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গের এই যে বর্তমান প্রশাসনিক পরিবর্তনের আবহ, সেখানে এই গানটি কিন্তু নতুন করে আবার আলোচনায় ফিরে এসেছে। বিদ্যালয়ের যে কচি কাঁচা তারা কিন্তু আবার বিদ্যালয়ের প্রার্থনা সভাতে সমবেতভাবে মিষ্টি কচি গলায় এই গানটিকে গেয়ে উঠবে। কিন্তু আমরা কি জানি এই গানটি কেন লেখা হয়েছিল, কবে লেখা হয়েছিল, বা এর প্রতিটি ছত্রে ছত্রে কি গভীর অর্থ লুকিয়ে রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় সম্বন্ধে আলোচনা করব। তাই আপনাকে অনুরোধ, আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ঋষি বঙ্কিমবাবু এটা লিখেছিলেন 1875 সালে। পরবর্তীতে 1882 সালে তিনি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এই গানটিকে অন্তর্ভুক্ত করেছিলেন। সেখানে ভবানন্দ নামে এক চরিত্র, যিনি সন্ন্যাসী চরিত্র, সেই চরিত্রের মুখে আমরা এই গানটিকে শুনতে পাই। মজার বিষয় হলো, সেই সময় বঙ্কিমবাবু ব্রিটিশদের গড সেভ দ্য কুইন গানের পাল্টা হিসাবে একটি খাঁটি দেশীয় বন্দনাগীতি হিসাবে এই গানটিকে রচনা করেছিলেন, যা পরবর্তীকালে ভারতবর্ষের বিপ্লবীদের প্রধান রণধ্বনিতে পরিণত হয়। 1896 সালে কলকাতার যে কংগ্রেস অধিবেশন, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটি সুর দিয়ে গিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে মূল সঙ্গীত, সেখানে 6টি স্তবক আছে, কিন্তু জাতীয় গান হিসেবে গৃহীত অংশে কেবল প্রথম দুটি স্তবককে রাখা হয়েছে। কারণ এই যে প্রথম দুটি স্তবক, সেখানে সম্পূর্ণভাবে দেশমাতৃকার প্রাকৃতিক সৌন্দর্য এবং তার রূপের বর্ণনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ছোট ছোট কচি কাচারা যারা প্রত্যেকটা দিন এই গানটিকে গাইবে, তখন তাদের যদি সুজলাং সুফলাং শস্য শ্যামলাং এই শব্দগুলির অর্থ বুঝিয়ে দেওয়া যায়, তবে তাদের মধ্যে এই গানটির প্রতি, দেশের প্রতি ভালোবাসা কিন্তু আরও বাড়বে। তাই আসুন আমরা সবার আগে এই গানের অর্থটিকে সম্পূর্ণ রকমভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমে রয়েছে বন্দে মাতরম, যার অর্থ মা তোমার বন্দনা করি। অর্থাৎ এখানে মা হচ্ছে ভারত মাতা। এখানে মা মানে আমার দেশের মাটি, সেই মাকে আমি বন্দনা করছি। এখানে মা হলেন স্বয়ং আমাদের দেশমাতৃকা, যার চরণে আমাদের কোটি কোটি প্রণাম। এরপর রয়েছে সুজলাং সুফলাং, অর্থাৎ তুমি সুন্দর ও নির্মল জল এবং সুমিষ্ট ফলে পরিপূর্ণ। আমাদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন জল, খাদ্য। তাহলে সেই জল এবং খাদ্য কিন্তু আমরা এই দেশের মাটি থেকেই পাই। তাই এর পরেই রয়েছে সুজলাং সুফলাং, অর্থাৎ তুমি সুন্দর ও নির্মল জল এবং সুমিষ্ট ফলে পরিপূর্ণ। এরপর রয়েছে মলয়জ শীতলাম, অর্থাৎ মলয় পর্বত থেকে বয়ে আসা চন্দন শীতল বাতাসে তুমি স্নিগ্ধ। তাহলে এটা হচ্ছে সেই বাতাস যেটা আমাদের মনকে জুড়িয়ে দেয়, যেটা আমাদের প্রাণকে জুড়িয়ে দেয়, যেটা আমাদের শ্বাসবায়ু। তাহলে এই শ্বাসবায়ুও কিন্তু আমাদের দেশমাতৃকার জন্য আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর রয়েছে শস্য শ্যামলাং মাতরম, অর্থাৎ সবুজ ফসলে ভরা তোমার শস্য শ্যামল রূপ, যে শস্য আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে প্রাণ দেয়। তাহলে দেখুন, একজন মা যখন গর্ভ ধারণ করে, সেখান থেকে একটা শিশুকে বড় করে তোলে, একটা মাকে কত যন্ত্রণা সহ্য করতে হয়, তারপরেও কিন্তু মা নীরবে তার শিশুকে ভালোবেসে যায়। ঠিক একই রকমভাবে আমরা যারা এই ভারত মাতার শিশু, এই ভারত মাতার উপর কত অত্যাচার করছি, তারপরেও কিন্তু ভারত মাতা সেই সব কিছু সহ্য করে আমাদের সুমিষ্ট ফল দিচ্ছে, আমাদের জল দিচ্ছে, আমাদের বাতাস দিচ্ছে, আমাদের শস্য দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এরপর রয়েছে শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম, অর্থাৎ তোমার রাতগুলি সাদা জ্যোৎস্না এবং আনন্দময় বা উজ্জ্বল। তাহলে সেই জ্যোৎস্নার দিকে তাকিয়ে দেখুন, সেই চাঁদের দিকে তাকিয়ে দেখুন, সে কিন্তু সব সময়ের জন্য আনন্দময়, আমাদের জীবনে আনন্দে ভরে দিচ্ছে। এই যে প্রাকৃতিক রূপ, সেটা একমাত্র আমাদের ভারতবর্ষের মাটিতেই আপনি পাবেন, আর কোথাও পাবেন না। তাই গোটা পৃথিবীর কাছে আমার ভারত মাতা, আমার ভারতবর্ষ শ্রেষ্ঠ। এরপর রয়েছে ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম, অর্থাৎ তুমি প্রস্ফুটিত ফুল আর গাছে ঘেরা সুন্দর প্রাকৃতিক শোভাতে পরিপূর্ণ। তাহলে আপনি আমার এই ভারত মাতার যেদিকে তাকাবেন, সেদিকেই কিন্তু এই সুন্দর ছবি দেখতে পাবেন, যেখানে প্রস্ফুটিত ফুল এবং গাছে ঘেরা সুন্দর প্রকৃতি আমাদের সুশোভিত করে। তাহলে এটা হচ্ছে আমাদের ভারত মাতার সেই রূপ। তারপর রয়েছে সুহাসিনীং সুমধুর ভাসিনীম, অর্থাৎ তোমার হাসি সুন্দর এবং তোমার কথা অত্যন্ত মধুর।
আমরা যারা আমাদের মাকে ভালোবাসি, সেই মায়ের হাসি কিন্তু আমাদের কাছে সব থেকে সুন্দর, সব থেকে মধুর। তাহলে যারা ভারত মাতাকে ভালোবাসেন, তাদের কাছে ভারত মাতার সেই হাসি কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসি, সেই হাসি পৃথিবীর সব থেকে মিষ্টি হাসি। এবং সবার শেষে রয়েছে সুখদাং বরদাং মাতরম, অর্থাৎ মা তুমি আমাদের সুখ দান করো, তুমি আমাদের বর প্রদান করো বা আশীর্বাদ দান করো, হে মা তোমাকে প্রণাম। তাহলে এই হচ্ছে আমাদের বন্দে মাতরম গানের প্রথম দুটি স্তবকের অর্থ। শিশুদেরকে যদি আপনি এই রকম করে বোঝাতে পারেন, তাহলে এই গানের প্রতি, এই দেশের প্রতি, এই ভারত মায়ের প্রতি তার মনের মধ্যে কিন্তু শিশু বয়স থেকেই একটা আলাদা জায়গা তৈরি হবে। ঋষি বঙ্কিমবাবু দেশকে কোনো জড়বস্তু হিসেবে দেখেননি, বরং তিনি দেশের মাটিকে এক জীবন্ত দেবী রূপে কল্পনা করেছেন, যার সন্তানদের সংখ্যা কোটি কোটি এবং যারা ঐক্যবদ্ধ হলে অজেয়। 1950 সালের 24শে জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ জনগণমনকে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম এবং বন্দে মাতরমকে জাতীয় গান বা ন্যাশনাল সং হিসেবে ঘোষণা করেন। তিনি বলেছিলেন, গানটির ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি জাতীয় সঙ্গীতের সাথে সমমর্যাদা পাবে। ব্রিটিশরা এই গানটির শক্তিতে এতটাই ভীত ছিল যে জনসমক্ষে এই গানটি গাওয়ার নিষেধ ছিল। এই গানটি গাইলে কোনো একজনের জেল পর্যন্ত হতে পারত, তার উপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালানো হতো, কারণ এই গানটি ব্রিটিশ প্রশাসনের ভিতকে নড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রেখেছিল। তাই বন্দে মাতরম কোনো গান নয়, এটি ভারত মাতার প্রতি ভক্তির এমন এক স্লোগান যা একসময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের এক সুতোই বেঁধেছিল। আগেই বলেছি, 1896 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটিতে সুর আরোপ করেছিলেন। এরপর ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে মহান নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকেই কিন্তু এই গানটির মধ্যে দিয়ে প্রেরণা পেয়েছিলেন। আজ যখন পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে জাতীয় প্রতীক বা অশোক স্তম্ভের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে, তখন এই যে বন্দে মাতরম গানটি, এই বন্দে মাতরম গানটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পরিচয়, আমরা সবার আগে ভারতীয়, আমরা সবার আগে ভারতবাসী। আমাদের ঐতিহ্য হচ্ছে এটাই। এটি কোনো বিশেষ দলের নয়, বরং এটি প্রতিটি বাঙালির তথা ভারতের গর্বের প্রতীক। তাই বন্দে মাতরম শুধুমাত্র একটি সাধারণ গান নয়, এটি হচ্ছে ভারতীয়দের চেতনা। ইতিহাস থেকে আধুনিক সময় পর্যন্ত এই গানটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দেয়। আসুন দলমতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের মাটির সুরকে সম্মান জানাই। নতুন প্রজন্মের হাতে এই ঐতিহ্যকে তুলে দেওয়া আমাদের নৈতিক কর্তব্য, নৈতিক দায়িত্ব। তাই নন্দী একাডেমির পক্ষ থেকে আমি বিশ্বদীপ নন্দী সেই মহামতির চরণে জানাই কোটি কোটি প্রণাম। তাহলে এবার থেকে আমরা বিদ্যালয়ে সমবেতভাবে এই গানকে প্রত্যেকটা দিন সম্মানের সঙ্গে গেয়ে উঠব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।